নিপা, নিপা, আসছি। এক গ্লাস খাবার জল দাও তো। কি সিচুয়েশন, খবর কি? খুব খারাপ অবস্থা। রুমা তো কেঁদে কেঁদে কি শরীরের হাল করেছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না জানো যে দাদা লক আপে। শোনো না, লয়ারে কি ব্যবস্থা করলে? পাওয়া যায়নি। মানে পাওয়া যায়নি, কেউ রাজি হচ্ছে না, কোনো লয়ার রাজি হচ্ছে না কেস নিতে। এই আবার কি কথা? আরে এটাই তো কথা, এটাই তো হওয়ার কথা ছিল। মিনিস্টারের এগেইনস্টে কে দাঁড়াতে চাইবে? আমরা তাহলে উকিল পাবো না? আরে কালকেই তো দাদাকে প্রবালকে কোর্টে প্রডিউস করার কথা, তো উকিল না থাকলে কি করে হবে? ভেবেছিলাম একটা অন্তত উকিল ব্যবস্থা করে দিতে পারবো, তো সেটাও তো পাচ্ছি না। কি যে করলো। পসিবল? তুমি ফোন করে জানাও তো, ওদের বলে দাও ভরসা করে বসে আছে আমাদের উপরে। ধরো। কি আশ্চর্য, আমি এরকম একটা খবর কি করে বলবো বলো তো? আরে বলতে তো হবেই। কি যে করলো না, এরকম একটা ডিসিশন কেউ নেয়? এরকম একটা লোকের সঙ্গে ঝামেলা জড়ায় কেউ? বলো বলো বলো, ফোন করে বলো। আর পারবো না। আমার এখনো বিষয় হচ্ছে না দাদা লোক। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা বাড়ির কেউ লোকাবে হ্যান্ডেল করা যায় না। কুল কুল কুল, মেনে তো নিতেই হবে। অলরেডি ট্র্যাপড। এই ট্র্যাপ থেকে বেরোনো যায় না। ওই একটাই রাস্তা, যেমন করে হোক একজন লয়ারের ব্যবস্থা করতে হবে, হাতে পায়ে ধরে। কি হবে গো? এভাবে দাদাকে কতদিন লকাপে থাকতে হবে? কি যে করলো না, এরকম ভাবে কেউ বিয়ে অ্যারেঞ্জ করে? রেজিস্ট্রি করতে পারতো। মধ্যখান থেকে কিডন্যাপিং এর কেসে ফেসে গেল। কিছু বুঝতে পারছি না, কি হবে, কি করবো। দেখা যাক, কালকে কোর্টে প্রডিউস তো করুক। যদি কোনো উকিল রাজি হয়। ভীতু মানুষের দেশটা তো একেবারে ভরে গেছে। আমরা তো কিছু কম ভীত নই বিদ্যুৎ। ছেড়ে চলে এসেছি বাড়ির সবাইকে ওই সময়। এইভাবে কতদিন আর ভয়ে ভয়ে বাঁচা যায়, আর কত বছর? জানি না, কিচ্ছু জানি না। তেজেন, এই যে ভাইয়া, আরে দাঁড়িয়ে কেন? এসো, বসো। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি ফোন? ও পরিমল, আমার এক বন্ধুর বন্ধু। ও হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। তোমার কাছে একটু বিপদে পড়ে এসেছি ভাইয়া। আমার এক পরিচিতকে পুলিশ অ্যারেস্ট করেছে। কারণ? পরিমল বলো। আসলে শুভ্র আমার বন্ধু। শুভ্র? দি ভিকটিম। ও, তারপর? না মানে শুভ্রর কোনো দোষ নেই, ওই ওর ছেলে প্রবাল, ও মানে একটা
তো মিনিস্টার বিশ্বনাথ সরকারের মেয়ের কেস। হ্যাঁ, তোমাকে এই কেসটার দায়িত্ব নিতে হবে ভাইয়া। ভাইয়া, আই সরি, এই কেসটা আমি নিতে পারবো না। কেন? আরে মিনিস্টার বিশ্বনাথ সরকার স্বয়ং এখানে এসেছিলেন, কেসে ব্রিফটাও তো আমি নিয়ে নিয়েছি। আই এম সরি, এই কেস আমি লড়তে পারবো না। মানে আপনি পারবেন না? আরে মশাই, একজন উকিল একই কেসের জন্য দুপক্ষের হয়তো লড়তে পারে না, পারে কি? মানে আপনি কিছুই করতে পারবেন না? আচ্ছা তেজন, এই কেসটার কি সাজা হতে পারে? তার আগে একটা বেল অ্যাপ্লিকেশন করার প্রয়োজন আছে। একজন ভালো উকিল দরকার, বুঝলে? কিন্তু আমরা তো মানে কিছু ব্যবস্থা করতে পারিনি। মানে ওই ভালো উকিল ভালো উকিল? ভালো উকিল ধরলেই তো খেলা শেষ হয়ে যাবে। শুভ্র যত বেশি দিন লকআপে থাকবে আমার ততই লাভ। কি 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 হবে রুদ্রদা? হ্যাঁ, আচ্ছা, শুভ্রকে কি আমরা বাঁচাতে পারবো না? তুমি এত ভেঙে পড়ছো কেন? তেজেন আমার খুব ভালো বন্ধু। ও এই কেসটা না নিতে পারে, কিন্তু ও তো একজন ভালো উকিল সাজেস্ট করতে পারে। কি পারবে না? পারি, 100% পারি। এই তো, এ নিন কার্ড, এটা রাখুন। ইনিও দুধে উকিল, এনার সাথে যোগাযোগ করে আমার নাম নেবেন, দেখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না 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 না, কি বলছেন? এটা তো আমার ডিউটি। না, আপনি আপনি যে আমার কি উপকার করলেন, আমি আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। হ্যালো, একটু একটু রুদ্র জেঠুকে ফোনটা দেবেন? কে শ্রেয়া? হ্যাঁ রূপম, আপনি একটু রুদ্র জেঠুকে ফোনটা দিন না, খুব দরকার আছে। হ্যাঁ, কিন্তু বাবা তো পরিবার কাউকে উকিলের কাছে গেল। আজকে তো শুভ্র আঙ্কেল আর প্রবালকে কোর্টে প্রডিউস করবে, জামিন করাতে হবে তো। হ্যাঁ আমি জানি, আমিও তো কোর্টেই যাব। হ্যাঁ, এই না না, আপনি একা যাবেন না, আমি আসছি, আমি রাস্তা দিয়ে আছি, আমি গাড়িতে আছি, আমি এক্ষুনি আসছি। না না রূপম, আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাব। শিওর? রাখছি। দিভাই, আমি তোর সঙ্গে কোর্টে যাব। না না, কোনো দরকার নেই, তুই মার সঙ্গেই বাড়িতে থাক। আর তোকে তোকে আমি একা ছেড়ে দেবো? কেন? আমি বুঝি কোর্টে একা একা যেতে পারবো না? তা পারবি, কিন্তু কালকের মতো ওই বদমাইশ লোকগুলো যদি আবার বদমাইশি করে? আমি ওইসব ফালতুদের ভয় পাই না। তাছাড়া রাস্তায় আরো অনেক লোকজন থাকবে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু দিভাই, কোনো কিন্তু নয় ঝিমলি, তুই যদি বাড়িতে না থাকিস তাহলে মাকে কি সামলাবে বল? আমার খুব টেনশন হবে রে দিভাই। রূপমদা তো গাড়ি নিয়ে আসতে চাইছিল, তোর কি দরকার ছিল একা একা যাওয়ার বল? কেন ওকে বারণ করলি? না না, আমি রূপমের হেল্প নিতে চাই না, ওর ওপর বেশি নির্ভরশীল হতে চাই না আমি। চিন্তা হচ্ছে জানিস দিভাই, বাবা দাদা। তুই কিচ্ছু চিন্তা করিস না বোন, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা আর দাদাকে যেভাবেই হোক আজকে আমি বাড়ি ফিরিয়ে আনবই। মার মুখে আবার হাসি ফিরিয়ে আনবই আমি।
বার করে আনো মুরগি দুটোকে। যাও। এই ওঠো। এই চলো চলো নিয়ে চলো, নিয়ে চলো দুটোকে। দুদিন ধরে বহুত চালিয়েছে, এবার কোর্টে নিয়ে গিয়ে ভালো করে শিক্ষা দেব। 5-10 বছর ভালো করে জেলের ঘানি টানুক, ভালো করে টেরটা পাবে মজাটা কেমন। চলো চলো। ওঠো চলো। নাটক 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 করছে। এই যে বুড়ো, অনেক হয়েছে, এবার এখান থেকে চলো। এবার থেকে জেলের সেলে বসে যত খুশি নাটক করবে। চলো, এই নিয়ে চলো। 1 মিনিট, আসামিদের এইভাবে কোথায় নিয়ে যাচ্ছ? হাত কড়া পড়ে নিয়ে চলো। ইয়েস স্যার। স্যার হ্যাঁ, এবারে মাল দুটোকে নিয়ে গিয়ে গাড়িতে তোলো, আমি আসছি। আর শোনো, বেশি তেন্দ্রাই ম্যান্দ্রাই করলে না, আচ্ছা করে ঘা কতক দিয়ে দিও। হ্যাঁ, আরে হাতে সুখ করবার আজকেই তো শেষ দিন। হ্যাঁ স্যার আপনি কিন্তু গলা নিচে, চুপচাপ গিয়ে গাড়িতে উঠে পড় যা। আর একটা যদি ট্যাঁফও করেছিস না, জিভ টেনে ছুঁড়ে নেবো একেবারে। চল চল চলো। হ্যালো মিনিস্টার সাহেব, হ্যাঁ শুভ্র আর প্রবালকে আজকে কোর্টে চালান করে দিয়েছি। হ্যাঁ স্যার, আপনি শুধু এবার একটা ব্যবস্থা করুন যাতে ওই দুটোকে জেল হাজতে পাঠানো যায়। সব গেল কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। এর মধ্যেই কি কোর্টে চলে গেল? আমি কি একবার উপরে গিয়ে খোঁজ নেব? না না, এরকম দুমদাম করে উপরে চলে যাওয়াটা ঠিক হবে না। তাহলে কি করি? আমি কি চলে যাব? না, আমি বলছি ফিরেই যাই। মানস, তুমি এখানে? হ্যাঁ, এসছিলাম, মানে আজ তো তোমার কোর্টে যাওয়ার কথা। তুমি কি একাই যাচ্ছ? ও, আসলে আমি ভাবছিলাম ওই লোকগুলো কালকের মতো তোমার সঙ্গে আজও যদি রাস্তায় অসভ্যতামি করে, তাই আমি ভাবলাম আমার তোমার সঙ্গে থাকা দরকার। আমার খুব ভালো লাগছে জানো, তুমি আমার জন্য এত ভাবো। আমি না ভাবলে কে ভাববে?
কি হয়েছে? মন খারাপ? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কান্নাকাটি করেছে। তাছাড়া আর কি করব? আবার চোখে জল? আমি তো বলেছি সব ঠিক হয়ে যাবে। মানুষ, আজ করলে সব ঠিক হবে তো? বাবা ছাড়া পেয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে, দেখো আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি তো তোমার পাশেই আছি। তুমি আমার সঙ্গে করে যাবে তো? যাবো বলেই তো এলাম। মানুষ, চলো, এরপর দেরি হয়ে যাবে। চলো। কিসে করে কোর্টে যাওয়া যায় বলতো? আর একটু এগিয়ে চলো, দেখি কি পাই। অটো, বাস? কেন, ট্যাক্সিতে যাই? ট্যাক্সি? হ্যাঁ, আমার কাছে টাকা আছে। সে তো আমিও একটু বেশি করে টাকা এনেছি মানুষ। আচ্ছা, বাস স্ট্যান্ডটা পর্যন্ত তো যাওয়া যাক। আচ্ছা শ্রেয়া, তোমরা উকিলের কি ব্যবস্থা করেছো? উকিলের ব্যবস্থা হয়ে গেছে। পরিমল কাকু আর ছোটদা রুদ্র আঙ্কেলকে নিয়ে উকিলের কাছে গেছে। উকিলকে নিয়ে ওরা সোজা কোর্টে চলে যাবে। আচ্ছা, হঠাৎ করে কি যে ঘটে গেল। হ্যাঁ গো, এরকম ঘটনা যেন আমার শত্রুদের সঙ্গেও না ঘটে। মানুষ, কি হলো? মানুষ, কালকের গুন্ডাগুলো। ভয় কি? আমি তো আছি। আর এদের বেশি ভয় পেলে আর বেশি পেয়ে বসবে। কিন্তু কিন্তু ওরা যদি আবার কিছু করে? কিছু করবে না, আমি তো আছি। তুমি স্বাভাবিকভাবে চলো। হ্যাঁ, নায়িকা মনে হয় কোর্টে যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে আবার একটা নায়ক জুটিয়েছে রে। তাই তো দেখছি গুরু। চ, নায়ক নায়িকার লাভ সিনটা একটু করকে দিয়ে আসি। মাল রেডি আছে। চল।